গঙ্গার এত ভালো বন্দুক চালানো দেখে চমকে গেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে জেঠি তো গঙ্গার জন্য পুজো দিয়েছে, গঙ্গাকে আশীর্বাদ করে বলছে যে তুই ভালোভাবে ট্রেনিং কমপ্লিট করে পুলিশ হয়ে ফিরে আয়। দাঁড়া, আমি তোকে নাড়ুগুলো গুছিয়ে দিই, তুই তো আবার যাবি খাবি ওইগুলো। পিয়ালি তো এবার গঙ্গার কাছে এসেছে, গঙ্গাকে বলছে যে গঙ্গা, তুই তো আমাদের মেটে গঙ্গার ভরসা রে। তুই একটার পর একটা কি সুন্দর পরীক্ষাগুলো উতরে দিচ্ছিস বলতো, আর আমি জানি তুই এই ট্রেনিংটাও ঠিক উতরে দিবি। এইটুকু ভরসা তো আমি আমার বোনের ওপরে রাখতে পারি। ঠিক আছে, আমি যাই, আমি গিয়ে দেখি যে তোর ব্যাগটা আমি ঠিকঠাক গুছিয়ে দিলাম কি না। পিয়ালি তো এবার চলে যাওয়ার পর গঙ্গা ঠাকুরের কাছে হাত জোড় করে কাঁদছে আর বলছে যে পিয়ালি দিদি সারাক্ষণ আমাকে নিজের বোনের মতন ভালোবাসে, কখনো আমার মনেই হয়নি যে ও আমার নিজের দিদি নয়। এমনটাও কি কেউ কারোর জন্য ভাবে? এতদিন ধরে যাকে মা বলে ভাবলাম সে আবার আমার নিজের মা নয়। না না ভগবান, এরকম যেন কারোর সঙ্গে না হয়, আমার সাথে যেটা হয়েছে কারোর সঙ্গে না হোক। আমি হঠাৎ করে জানতে পারলাম যে আমার নিজের মা আমার নিজের মাই নয়। হ্যাঁ, তবে এটা ঠিক, যদি আমার এই মা আমাকে গর্ভে ধারণ না করুক, কিন্তু আমাকে আগলে যদি না রাখতো, তাহলে তো আমি এই গঙ্গা আজকে বাঁচতই না। কিন্তু কখনো কখনো আমার স্বাদ হয় যে আমাকে যে গর্ভে ধারণ করেছে সেই মা বাবা কারা কারা আমাকে জন্ম দিয়েছে এটা দেখার। তবে ভগবান, তোমার কাছে আমার এইটুকুই আবদার যে কখনো যদি সম্ভব হয় ওনাদের সঙ্গে আমার দেখা করিয়ে দিও না গো। না না, তবে আজকে আমি আর কাঁদবো না। আমি আজকে মন দিয়ে ট্রেনিংটা করব, স্যারের মুখ তো আমাকে রাখতেই হবে, তুমি বলো। অপরদিকে দেখা যাচ্ছে জেঠু তো অর্জুনকে চিৎকার করে করে ডাকছে। অর্জুন তো এবার এসেছে। জেঠু তখন অর্জুনকে জানাচ্ছে যে আমি ট্রেনিং সেন্টারে কিন্তু ফোন করেছিলাম, ওরা বলেছে যে কোনো অসুবিধা হবে না। আর তুই কিন্তু যাওয়ার সময় আমাকে প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিবি, খোঁজ দিবি আমাকে। আর সেই মেয়ে কোথায়, ওকে ডাক। অর্জুন তো এবার গঙ্গাকে ডাকছে। গঙ্গা তো এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে এর নিচে এসেছে। গঙ্গার তো মনটা খুব খারাপ। জেঠু তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে এই দেখো পাগলি মেয়ে একটা, কাঁদে না। ওখানে গিয়ে খুব ভালো করে ট্রেনিং করবি আর নিজের শরীরের যত্ন নিবি। গঙ্গা তো শুধু ছচ্ছর করে কেঁদেই যাচ্ছে। জেঠু তখন গঙ্গাকে জানাচ্ছে যে আরে বাবা তুই কাঁদছিস কেন, এই দেখ আমি তো আছি তোর সঙ্গে, আমার হাত তোর মাথার উপরে সব সময় রয়েছে। গঙ্গা তো এবার কাঁদতে কাঁদতে সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে নেয়। ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে ঝিমলি ওই ঘরে আসে। ঝিমলিকে দেখে তো গঙ্গা এবার ঝিমলির কাছে গেছে। ঝিমলিকে বলছে যে তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। এই বলেই তো গঙ্গা হাত ধরে ঝিমলির ঘরের ভেতরে ঢোকায়। ঝিমলিকে বলছে যে তুই চিন্তা করিস না, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। গঙ্গা তো এবার পিয়ালির কাছে গেছে। পিয়ালিকে গিয়ে বলছে যে পিয়ালিদি একটু এই ঝিমলিকে আর মাসিমণিকে দেখে রাখবে। পিয়ালি তো এবার গঙ্গাকে জানাচ্ছে যে হ্যাঁ তুই একদম চিন্তা করিস না, আমি সকলের খেয়াল রেখে দেব। অর্জুন তো এবার মজা করতে করতে বলছে যে আরে বাবা, ওর খেয়াল কে রাখে তার ঠিক নেই, ও আবার নাকি সকলের খেয়াল রাখছে। আর এখন চলো দেখি, অনেক দেরি হয়ে গেছে। এই বলেই তো অর্জুন গঙ্গার হাত থেকে ব্যাগটা নিয়ে গাড়িতে তুলতে চলে যায়। গঙ্গা তো এবার খুব মন খারাপ, বাইরে বেরোতেই চাইছে না। গঙ্গা তো সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে জেঠিকে জড়িয়ে ধরে। জেঠিকে ছেড়ে এবার পিয়ালিকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে। জেঠু তো এবার এসে গঙ্গাকে বলছে আচ্ছা ঠিক আছে এবার চল। গঙ্গা তো এবার ওখান থেকে চলে যায়। ঝিমলি তো দূর থেকে সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে বাবা, এই গঙ্গা বলে মেয়েটার এই পরিবারের কি প্রতিপত্তি। দেখে তো মনে হচ্ছে যে ওর পুরো পরিবার ওর কথা শুনে চলে। আর ওর বড় তো দেখছি বেশ মেয়েটার খেয়াল রাখে। ও আমার থেকে কি এমন আলাদা? ও বড় হয়েছে ওই মেটে গঙ্গার বস্তিতে, আর আমি বড় হয়েছি ওই কলোনিতে। আরে ভাগ্য ভাগ্য, আমি এবার বুঝতে পারছি সমস্তটা ওই গঙ্গার ফরের ভাগ্য। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো গাড়িতে এবার উঠে পড়েছে, অর্জুন গাড়ি চালাচ্ছে। গঙ্গা তো অর্জুনের পাশে বসে কেঁদেই চলেছে। অর্জুন তখন গঙ্গাকে বলছে এবার তো সারা শহর ডুবে যাবে তোমার এই কান্নায়। গঙ্গা তখন কাঁদতে কাঁদতে অর্জুনকে বলছে আমি তো কখনো স্যার ফ্যামিলিকে ছেড়ে থাকিনি। প্রথমে ওই ওই মেটে গঙ্গার বস্তিতে মা, মুনিয়া, বুলি, প্যাংলা, ভোলা এদের সঙ্গেই ছিলাম। তারপর তো এখানে এসে এত বড় একটা ফ্যামিলি পেয়েছি, আর ওদেরকে ছেড়ে কি এখন আমি থাকতে পারি? এবার তো দেখতে দেখতে গঙ্গা ট্রেনিং সেন্টারের ওখানে পৌঁছে গেছে। গঙ্গা তো এবার গাড়ি থেকে নেমেছে, নেমে চারিদিকে দেখছে যে সকলে বেশ সুন্দরভাবে ট্রেনিং করছে। কেউ বন্দুক চালাচ্ছে, কেউ স্কিপিং করছে, সকলে ব্যস্ত। গঙ্গা তো এবার অর্জুনকে সেই সমস্ত কিছু দেখে বলছে যে স্যার এটা তো বিশাল বড় জায়গা। অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে কয়েকটা কথা বলছি, তুমি কান খুলে শুনে রাখো। এই ট্রেনিং সেন্টারটাই হচ্ছে কিন্তু তোমার পুলিশ ডিপার্টমেন্টে সব থেকে প্রথম স্টেপ। তাই বলছি এই রাস্তাটা কিন্তু খুব একটা তোমার জন্য সহজ হবে না। এখানে যেসব ট্রেনাররা রয়েছে তারা কিন্তু ভীষণ স্ট্রিক্ট।
কথায় কথায় তোমাকে পানিশমেন্ট দেবে, কিন্তু হাল ছাড়া যাবে না, তুমি একদম ভয় পাবে না। আর আমি আশা করব যে তুমি একদম ঠিকঠাকভাবে ট্রেনিংটা করবে, কোনো কিছুতে কিন্তু বাদ দিলে চলবে না, পুরোপুরি ফোকাস করে ট্রেনিং করতে হবে। আর এই নেক্সট 6টা মাস শুধুমাত্র ট্রেনিং আর ট্রেনিং, তোমার মনের ভেতরে যেন আর অন্য কিচ্ছু না থাকে। গঙ্গা তো এবার সমস্ত কথাগুলো শোনার পর অর্জুনকে বলছে, ঠিক আছে স্যার, তাহলে আমি আসছি। এই বলেই তো গঙ্গা যখনই যাচ্ছে আর মনে মনে গজর গজর করছে, বলছে যে হ্যাঁ, সারাক্ষণ তো শুধু ফোকাস ফোকাস আর ট্রেনিং, আমাকে তো বের করতে পারলেই তো রাস্তাটা ক্লিয়ার ওই ফুলটু সিটার। আর এতে তো স্যারেরও লাভ হবে, কিন্তু স্যার এটা বুঝতে পারছে না যে এখনো পর্যন্ত ওই ফুলটুসিটা স্যারের ক্ষতিই করবে। আর এই শুধুমাত্র গঙ্গাই স্যারের এই দুনিয়াতে সব থেকে বেশি ভালো চায়। গঙ্গা তো এবার এইসব কথাগুলো ভাবতে ভাবতে এবার ছুটে গেছে অর্জুনের কাছে, অর্জুনকে গিয়ে বলছে যে স্যার, আমি একটা কথা বলতে চাই। অর্জুন তো এবার আবার গঙ্গাকে বলছে যে কি হলো, তুমি কোনো জিনিস ফেলে গেছো নাকি? ও গঙ্গা তখন জানাচ্ছে যে না, আমি তো বেশ কিছুদিন বাড়িতে থাকবো না, তখন কিন্তু ওই ফুলটুসি ম্যাডামটা বারবার করে বাড়িতে আসবে আর আপনাকেই বিপদে ফেলার চেষ্টা করবে। আর আপনি তো নিজের ব্যাপারে কিচ্ছু ভাবেন না, সারাক্ষণ শুধু আমাকে উপদেশ দিয়ে যাচ্ছেন, উপদেশ আর উপদেশ। তাই এই গঙ্গা কিন্তু আপনাকে সাবধান করতে এলো, আপনি কিন্তু সাবধানে থাকবেন আর নিজের চোখ কান খোলা রাখবেন। এই বলেই তো গঙ্গা ছুটে আবার ওখান থেকে চলে যায়। অর্জুন তো এবার এদিকে খুব রেগে গেছে, গজগজ করছে, বলছে যে এই মেয়েটা নাকি করবে পুলিশের ট্রেনিং, এর দ্বারা না কিচ্ছু হবে না, আমি বুঝতে পেরেছি কিচ্ছু হবে না। এই বলেই তো অর্জুন গাড়িতে উঠে চলে যায়। এদিকে গঙ্গা তো আড়াল থেকে সেই সমস্ত কিছু দেখছিল। গঙ্গা এবার মনে মনে বলছে যে না না বাবা, যা বলার আমি বলে দিয়েছি, এবার স্যার যা বলুক বলুক, গজগজ করুক, যা ইচ্ছা করুক, কিন্তু আমি যা বলেছি সমস্ত কিছু ঠিক কথা বলেছি। এবার তো দেখা যাচ্ছে যে গঙ্গা ট্রেনিং সেন্টারের ভেতরে ঢুকে পড়ে। ঢুকতে ঢুকতে মনে মনে বলছে যে যাক, ভগবান আমাকে যেখানেই জন্ম দিক না কেন, তবে আমি বড় তো হয়েছি আমি মেটে গঙ্গার বস্তিতে। আর এই একজন মেটে গঙ্গা বস্তির মেয়ে আজকে এই পুলিশ ট্রেনিং সেন্টারে দাঁড়িয়ে রয়েছে। আর স্যার, আমি আমার মনের অনুভূতিটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু এটা সুন্দর করে মনের কোণায় গুছিয়ে রেখে দেবো। তবে এই সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র স্যারের জন্য। আমি তো জানি যে স্যার যদি না থাকতো তাহলে এই গঙ্গা কখনো কিচ্ছু করে উঠতে পারতো না। এবার তো দেখা যাচ্ছে গঙ্গা গিয়ে রিসেপশনে নিজের নাম আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দেয়। দিলে রিসেপশনের লোকটা তো বলে দেয় যে কোন রুমে পড়েছে। গঙ্গা তো এবার সেই রুমের সামনে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে যে 3জন মেয়ে গল্প করছিল। সেই 3জন মেয়েকে এবার জিজ্ঞাসা করছে যে বি ব্লকটা কোথায়, তখন 3জন মেয়ে তো গঙ্গাকে জানায় যে এটাই বি ব্লক। এবার তো ওই মেয়েগুলো গঙ্গাকে নামটা না, ওদের 3জনের নাম বলে, এবার গঙ্গার নামটাও জিজ্ঞাসা করে। গঙ্গা তখন জানাচ্ছে যে আমার নাম গঙ্গা। তখন ওই 3টে মেয়ে বলছে যে তাহলে আমরা 4জন মিলেই এই বি ব্লকে আজ থেকে থাকবো। এবার তো সেখানে থাকা একজন মেয়ে গঙ্গাকে বলছে যে আমার দেখে মনে হচ্ছে গঙ্গা খুব আপসেট। গঙ্গা তখন জানাচ্ছে যে হ্যাঁ, বাড়ির সকলকে ছেড়ে এসেছি তো, তাই জন্য। তখন আর একজন মেয়ে বলছে যে নতুন নতুন বিয়ে হয়েছে নাকি। ঠিক তখনই তো সেখানে দেখা যাচ্ছে যে হোস্টেলের ওয়ার্ডেন এসেছে। ওয়ার্ডেন এসেই তো, মহিলাটা এসেই ওদের 3জনকে 4জনকে বলছে যে এই এই যে এখানে সকলে মিলে গল্প জুড়লে হবে না, ঠিক আছে যে গল্প করছো করো, কিন্তু ট্রেনিংয়ের সময় কিন্তু মন দিয়ে ট্রেনিং করতে হবে। আর তোমাদের যা যাবতীয় সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? তো সকলে বলছে যে হ্যাঁ ঠিক আছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি এই ট্রেনিংয়ে পাশ করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন।